নমস্কার বন্ধুরা, আমি প্রীতম ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি সুজির হালুয়া তৈরি করব। তার জন্য আমরা সুজির হালুয়া জন্য কাঠবাদাম নিয়েছি, নিয়েছি কিশমিশ, নিয়েছি কাজু বাদাম, নিয়েছি আর বাদাম। আমরা সুজির হালুয়া তৈরি করব, এই জন্য আমরা সুজি নিয়েছি 1 বাটি। আর 1 বাটি এখানে আমাদের আছে 100 গ্রামের মতো সুজি। তাই আপনারা সঠিক মেজারমেন্টে আপনারা সুজি নেবেন, এইরকম সুজি নেবেন, তাহলে আপনাদের পারফেক্ট আর কি আপনাদের কাজ। এই হালুয়া যে আছে, হালুয়া আপনাদের তৈরি হয়ে যাবে। এই অষ্টমী নবমীর যে হালুয়া আমরা তৈরি করব, তার জন্য আমরা নিয়েছি ঘি। ঘিটাকে আপনাকে লাগবে। আর আপনারা এই হালুয়া আপনারা বানিয়ে ভোগে বিতরণ করতে পারেন। পারফেক্ট তারিখে আপনাদের তৈরি হবে ভোগের জন্য। এই সুজির হালুয়া দুর্দান্ত হয়। এই সুজির হালুয়া প্রথমে স্টেপে আমরা নেবো 1 বাটি। এই বাটিটা নিয়েছি, এই বাটিতে আমরা 3 বাটি জল অ্যাড করবো। এখানে জলটাকে আমরা গরম হিট করে নেব, তাই আমরা 3 বাটি জল নেব। আর এর মধ্যে আপনারা 3 বাটি জল নিয়ে নেবেন। এখন আমরা দেব এলাচ গুঁড়া, একটু এলাচ গুঁড়া অ্যাড করে দিলাম। দেবো আমরা 1 চামচ ঘি। ঘিটা আমাকে দিতে হবে। এখন আমরা দেবো কেশর গুঁড়ো করা যে জলটা আছে, আমি ওই জলটাকে অ্যাড করব এখানে। ব্যাস, আমাদের সবগুলো দেওয়া হয়ে গেল। এখন আমরা হিটে আমরা গরম করে নেব জলটাকে। এরকম হিট দিয়ে আপনারা জলটাকে গরম করে নেবেন। পারফেক্ট তারিখে আপনারা এই জলটা গরম হয়ে দেখুন কত সুন্দর হয়েছে, তখন বুদবুদি কেটে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। দ্বিতীয় স্টেপে আমরা এখন আর একটা কড়াই নেব, ভারী কড়াই। কড়াইয়ের মধ্যে আমরা ঘি দেব। যে ঘিটা আছে তা আমরা অর্ধেক বেশিটা দিয়ে দেবো। ব্যাস, আমাদের ঘি দেওয়া হয়ে গেলো। ঘিটাকে কিন্তু ভালো করে গরম করে নেবেন, তাহলে আপনাদের বেশ সুন্দর হবে। এবং হিট করে নেবেন। এই যেমন বুদবুদি যেগুলো আছে, এইরকম বুদবুদি যখন কাটবে, তখন আপনারা এই সুজিটাকে আমরা দেবো। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বুদবুদি কেটে ওঠে। দেখুন, এক বাটি যে সুজি নিয়েছি আমরা, সুজি দিয়েছেন কত সুন্দর বুদবুদি কাটছে। এখন আমরা খুন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করে দেবো। আপনাদের এই সুজির হালুয়া পারফেক্ট তারিখে আপনাদের তৈরি হবে। ওরা বাড়িতেই সহজে বানাতে পারবেন। এই সুজির হালুয়া দুর্দান্ত খেতে লাগবে আপনাদের, স্বাদও ভরপুর। আপনি বাড়িতে হালুয়া রান্না করবেন, 1 কিলোমিটার দূর থেকে আপনার এই হালুয়ার যে সেন্ট আপনার চলে যাবে। এখন আমরা দেবো যেগুলো বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর কাজু বাদাম, এগুলো অ্যাড করবো। ব্যাস, আমাদের অ্যাড করা হয়ে গেল। এখন আমরা যে জলটাকে আমরা হিট করে নিয়েছি, এই জলটাকে আমরা দিয়ে দেবো। জলটাকে দিয়ে নাড়াচাড়া করে দেবো একটু। হুম, কত সুন্দর হয়েছে আমাদের। এই কালারটাও সেই সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। কেশর যে দেখতে হয়েছে, আমার কেশরটা খুব। এখন আমরা সামান্য ঘি অ্যাড করবো। আর কেশরটা দেওয়ার কারণ হচ্ছে কেশরটার যে সেন্টটা দিয়ে সেই দারুণ হয়। আর এই কেশর আপনারা যেখানে সেখানে পাবেন না। আর কেশরের দামও হাই। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমরা চিনি অ্যাড করব। না, আপনাদের যেমন স্বাদে মিষ্টি লাগবে সেরকম অনুযায়ী আপনারা মিষ্টি নেবেন। ব্যাস, আমরা ওই বাটি দিয়ে আমরা 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর আপনারা সঠিক মেজারমেন্টটা দেখে নেবেন। মেজারমেন্ট কিন্তু সঠিকভাবে এরকম করে, তাহলে মনে করেন আপনাদের সুজির যে হালুয়াটা পারফেক্ট তারিখে তৈরি হবে। ব্যাস, আমরা এরকম বেশ সুন্দর করে নাড়াচাড়া করে দেবো।
এখন কত সুন্দর হয়েছে আমার সুজির হালুয়াটা। কালারটাও সেই দুর্দান্ত হয়েছে। দেখেন, যখনই আপনারা দেখবেন বুঝবেন যে কি হয় আপনাদের এরকম করে লেগে থাকবেন আর বুঝতে পারবেন যে আপনাদের সুজির হালুয়া তৈরি হয়ে গেছে। ব্যাস, এখন আমরা একটি পাত্রে ঢেলে নেবো। দেখেন আমরা কত সুন্দর হয়েছে। ব্যাস, এরকম ভাবে আপনারা ভোগে আপনারা বিতরণ করবেন, দুর্দান্ত স্বাদে লাগবে আপনাদের। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আপনাদের জন্য আমরা কত কষ্ট করে ভিডিও তৈরি করি, একটু তো লাইক কমেন্ট শেয়ার বানাবে অবশ্যই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার, শুভ অষ্টমী।